রাত তখন 1:40। মে মাসের গরম বাতাস যেন হুট করেই অদ্ভুতভাবে ঠান্ডা হতে শুরু করেছে। পার্থ যখন শহরের সীমানা পেরিয়ে সেই পরিত্যক্ত রেললাইনের কাছে পৌঁছাল, তখন চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে। মে মাসে এত ঘন কুয়াশা অবাস্তব, প্রায় অসম্ভব। টর্চের আলো ফেলে সে লাইনের ধার ধরে হাঁটতে লাগল। ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেছে। এক অদ্ভুত, ভারী নীরবতা চারপাশটাকে গ্রাস করে নিয়েছে। হাঁটতে হাঁটতে হুট করেই তার চোখে পড়ল একটি মরচে পড়া লোহার সাইনবোর্ড। কুয়াশার ভেতর আবছাভাবে পড়া যাচ্ছে, মায়া জংশন। পার্থ অবাক হল। এই লাইনে কোনোদিন কোনো জংশন ছিল না। এটি ছিল স্রেফ একটা লুপ লাইন, যা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। সে স্টেশনের ভেতরে পা রাখল। চারপাশটা যেন সময় থমকে যাওয়া কোনো এক দুনিয়া। স্টেশনের দেয়ালগুলো পুরনো ইটের, চুনকামের ছালও উঠে গেছে। ভাঙা বেঞ্চ, ধুলোবালি। কিন্তু অদ্ভুত বিষয় হল, স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতেই কুয়াশা ভেদ করে একটা মৃদু আলোর আভা দেখা গেল। সেখানে একটি পুরনো গ্যাস ল্যাম্পও জ্বলছিল। আর সেই ল্যাম্পের নিচে দাঁড়িয়ে ছিল একজন মানুষ। মানুষটির পরনে ছিল একটি কালো কোট এবং মাথায় একটি পুরনো আমলের হ্যাট। তার মুখটা ছায়ার মধ্যে ঢাকা। পার্থ ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। আপনি কে? এই চিঠিটা কি আপনি দিয়েছেন? পার্থ নীল খামটা পকেট থেকে বের করে দেখাল। লোকটি মুখ তুলল না, কিন্তু তার কণ্ঠস্বর ছিল অদ্ভুত রকম খসখসে এবং গভীর, যেন বহু দূর থেকে ভেসে আসছে। আমি কেবল বার্তাবাহক, পার্থবাবু। সময় হয়ে এসেছে। 2:15 ট্রেন, আর মাত্র কয়েক মিনিট বাকি। কিন্তু এই স্টেশন তো বন্ধ। এখানে কোনো ট্রেন আসে না। আর আমার বোন মায়ার লোগো এই কার্ডে কেন? পার্থর কণ্ঠে কিছুটা ক্ষোভ এবং ভয় ডানা মেলল। লোকটি এবার হাত বাড়িয়ে প্ল্যাটফর্মের অন্ধকারের দিকে ইঙ্গিত করল। সব প্রশ্নের উত্তর ওই ট্রেনে আছে। মায়া আপনার জন্যই অপেক্ষা করছে। তবে মনে রাখবেন, এই ট্রেনের টিকিট কোনো টাকা দিয়ে কেনা যায় না। এর টিকিট হল আপনার জীবনের একটি সত্য। ঠিক তখনই দূর থেকে একটি ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এল। কিন্তু সেই শব্দে কোনো ধাতব গর্জন ছিল না, ছিল এক দীর্ঘশ্বাসের মতো সুর। কুয়াশা ফুলে একটি কালো রঙের বাষ্পচালিত ইঞ্জিন, সোডিয়াম এঞ্জাইন, প্ল্যাটফর্মে এসে থামল। ট্রেনটি থেকে কোনো ধোঁয়া বের হচ্ছিল না, বরং তার চারপাশ থেকে